মাছ ভুনা করছেন কিন্তু কাঙ্ক্ষিত টেস্টটা পাচ্ছেন না, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন এন্ড ব্লগস আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। একটা টিপস দিয়ে দিই, মাছ ভাজার ক্ষেত্রে যদি কড়াই লেগে যায় সেক্ষেত্রে তেলটা খুব ভালো মতন হিট করার পরে একটু বা 1 চিমটি লবণ দিয়ে দিবেন, এতে করে মাছটা লেগে যাবে না এবং সুন্দর ভাজা হবে এবং মাছটা উঠে যাবে। তো রুই মাছ ভুনা করব। রুই মাছ ভুনার ক্ষেত্রে প্রথমে প্যানে দিয়ে দিয়েছি তেল, এরপর লবণ দিয়ে দিয়েছি যাতে করে মাছটা লেগে না যায়। আর মাছটা একটু ব্রাউনিশ করে আমি ভেজে নিব প্রথমে, এপিট ওপিট করে। এরপরে কাঙ্ক্ষিত কালার যখন চলে আসবে মাছটা তুলে ফেলবো। আর ওই তেলের মধ্যে দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজ কুচি। এখন তো পেঁয়াজের দামটা কম, সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিবেন। আর রুই মাছে এরকম বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। তো পেঁয়াজটা প্রথমে ব্রাউন করে আমি ভেজে নিব। এরপর এখানে আমি একদম ফ্রেশ বেটে রাখা মশলা দিব। আদা, রসুন এবং পেঁয়াজ আমি একত্রে বেটে নিয়েছি। এই বাটা মশলাটাই আমি এখন ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। আর খুব ভালো মতন এখন আমি মশলাটা কষিয়ে নেব যাতে ফ্লেভারটা চলে যায়। এতে করে কিন্তু খাবারের টেস্ট, যে কোনো রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। মশলা যত ভালো কষানো হবে রান্নার মান এবং রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, একটু জাল করে নিব। এখানে গুঁড়া মশলার মধ্যে অ্যাড করে দিয়েছি লবণ, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা এবং হালকা ধনিয়া। এই সবগুলো মশলা অল্প অল্প করে দিয়েছি। খুব ভালো মতন কষিয়ে নিব। এখন দিয়ে দিব আরেকটু পানি। এখন তো শীতের সিজন, মাছ ভুনা বা যে কোনো ভুনার ক্ষেত্রে যদি একটু টমেটো ব্যবহার করা হয় টেস্টটা কিন্তু বেড়ে যায়। এখানে আমি ফ্রেশ টমেটো নিয়ে নিব 2টা। টমেটো দিয়েও খুব ভালো মতন কষিয়ে নিব। টমেটোগুলো একেবারে গলিয়ে ফেলা যাবে না। এরপর এখানে দিয়ে দিতে হবে কয়েকটা কেটে রাখা কাঁচামরিচ, এটা ফ্লেভারের জন্য আর হালকা একটু ঝালও হবে, স্পাইসটা চাচ্ছিলাম। এরপর আরেকটু পরিমাণ পানি দিয়ে দিব যাতে প্রপারলি রান্নাটা হয়ে যায়। আরেকটু জাল করে নিতে হবে। এখানে মশলাটা প্রপারলি কষানোর পরে এখানে আমি ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিব। আর খুব ভালো মতন মাছগুলো আমি কষিয়ে নিব মশলার সাথে, যাতে মাছের ভিতরে মশলা, টমেটো সব কিছুর ফ্লেভার চলে যায়। প্রপারলি রান্না হয়ে যাওয়ার পরে দিয়ে দিব নামানোর শেষে ধনিয়া পাতা। ঝটপট রান্নাটা করে নিয়েছি, ভাবলাম আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করি। কেমন লেগেছে আপনাদের কাছে? আশা করি ভালো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি এবং মজাদার মজাদার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। এটা আমার রেগুলার রান্না, তারপরও ভাবলাম যে যেভাবে করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আল্লাহ হাফেজ।